আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহর আদেশ। প্রত্যেকটা মানুষের কিছু প্রয়োজন আছে, বিপদ আপদ আছে। মানুষ আল্লাহর কাছে কিছু চাইবে, তার বিপদের কথা বলবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাড়ু বাড়ু করে বলুন, বা কাকতি মিনতি করে বলুন। বলার গতিটা খুব বেশি বিনয়ের সাথে কান্নাকাটি করে হবে, তাহলে আপনার কথাটা আল্লাহর দরবারে গ্রহণ হবে, কবুল হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেভাবে আল্লাহর কাছে চেয়ে থাকি তা সাধারণত গ্রহণ হওয়ার কথা নয়। অনেকেই দোয়া করি আল্লাহর দরবারে, হাত তুলেই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা কোনো দোয়া হলো না। বাস্তব এটা মজাক করা বলেই বিবেচনা করা যায়। এটা একটা মজাক। আল্লাহর কাছে এরকম প্রার্থনা কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদ, দাস দাসী মানুষের দোয়া কবুল করা হয়, এ কথাই ঠিক। তবে তিনটি কারণে দোয়া কবুল হয় না। এক, বেইসমিন, পাপের দোয়া যদি কেউ করে, চুরি করছে আর বলছে আল্লাহ যেন কেউ না দেখে, এটা হলো পাপ করার জন্য দোয়া। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অবে কাতঈ রাহিমিন, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া করে যে আল্লাহ যেন তোমার সাথে চলাচল ব্যবস্থা না রাখে, তোমার থেকে আমি পৃথক হয়ে থাকতে চাচ্ছি, এরকম যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করে, তাহলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অল ইস্তেজাল, তাড়াহুড়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো পাপ করার দোয়া বুঝি, যে পাপ করার জন্য দোয়া করলে কবুল হবে না, এই কথা তো বুঝলাম। আর একটা জিনিস, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না, এটাও বুঝলাম। কিন্তু তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না, এইটা যে বুঝলাম না, এইটা একটু বুঝিয়ে বলেন তাড়াহুড়া কি জিনিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, কালা বলে কাদ্দাউতু ফালামারা ইস্তাজাবালি, দোয়া করলাম, কই কত দোয়া করলাম, দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তারপর অলস হয়ে যায়। ফায়াদাউ দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। এই হলো তাড়াহুড়া করা। 6 মাস বছর দোয়া করেছে, 2 দিন 3 দিন দোয়া করেছে, তারপর দেখেছে যে কবুল হয় না, বুঝেছে যে কবুল হলো না, তখন দোয়া ছেড়ে দিল। তার নাম তাড়াহুড়া করা। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা করতেন তখন আবু জাহাল খুব খারাপ মনে করত। এক পর্যায়ে আবু জাহাল বলল, এই শোনো, মুহাম্মদ যখন সিজদায় যাবে তার মাথায় একটা উটের ভুঁড়ি চাপিয়ে দিতে হবে, কে পারে? তো একজন বলল, আমি পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেছেন
তখন সে উটের ভুঁড়িটা নিয়ে সে মাথার উপরে চাপিয়ে দিয়েছে। কেউ বলল, ফাতেমা ফাতেমা শোনো শোনো, তোমার আব্বার মাথার উপরে ভুঁড়ি চাপানো হয়েছে, তোমার আব্বা উঠতে পারছে না। তিনি দৌড়িয়ে এসে ভুঁড়িটা সরিয়ে দিলেন এবং তাদের কিছু গালি দেওয়ার ইচ্ছা পোষণ করলেন বা গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইবাদত শেষ করে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তুমি উতবাকে ধ্বংস করো, সাইবাকে ধ্বংস করো, ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করো। এইভাবে তিনি অপমান অবস্থায় বদদুয়া করলেন। এই বদদুয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। আল্লাহর নবীর দোয়া যদি 12 বছর পরে কবুল হয়, তাহলে আপনার দোয়া কখন কবুল হবে? আপনি এত তাড়াতাড়ি করলে কেমনে হবে? এটাই হলো তাড়াহুড়া করা। বুখারী মুসলিমের হাদিসটি মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাজাবু লিল আবদ, দাস দাসী পুরুষ নারী যে দোয়া করে সে দোয়া কবুল হয়। তবে 3 শ্রেণীর দোয়া কবুল হয় না। এক, মানুষ যদি পাপ করার জন্য দোয়া করে তাহলে সেটা কবুল হবে না। 2, মানুষ যদি সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে, স্ত্রীকে বলছে যে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আমাকে আর না নিয়ে যায়, শ্বশুরের বাড়ি যাবে না, তাই একটা মন্তব্য করে বসেছে স্ত্রীর সামনে, সম্পর্ক আর রাখবে না শ্বশুরের সাথে, যাতায়াত করবে না, দাওয়াত দিলেও যাবে না। এরকম একটা পরিবেশ তার স্ত্রীকে শোনাচ্ছে, আল্লাহকে বলে। আল্লাহ এরকম কথা কবুল করেন না। 2, অলিস্তিজাল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর রাসূল, এটা বুঝতে পারলাম যে পাপের দোয়া করলে কবুল হয় না। আল্লাহর রাসূল, আর একটা বুঝতে পারলাম যে সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না, কিন্তু তাড়াহুড়া করলে কবুল হয় না, এটা তো বুঝতে পারলাম না, এটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না এটা বুঝতে পারলা না? মানুষে বলে কাদ্দাও তো দোয়া করলাম, কত দোয়া করলাম, লাম আরা ইস্তাজাব আলী, কই দেখি না যে দোয়া কবুল হচ্ছে, না দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসির, তারপর অলস হয়ে যায়, ফায়াদাউ দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। দেখেছে 2 মাস 6 মাস দোয়া করেছে, কবুল হয়নি, তখন ছেড়ে দিয়েছে। কারণ তাড়াহুড়া করা। তো এইটুকু বলার পরে বুখারী মুসলিমের হাদিস থেকে আরেকটা হাদিস আপনাকে শোনালাম যে আল্লাহর নবীও বিপদে পড়ে বদদুয়া করেছিলেন। সেটা কতদিন পরে কবুল হয়েছিল? 12 বছর পরে। আর আপনাদের সবার জানা আছে ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার পিতা ইয়াকুবকে বললেন, আপনি আমাদের সাথে ইউসুফকে দেন না কেন? ইউসুফ আমাদের সাথে থাকবে, খেলাধুলা করবে, আমাদের কাপড় চোপড় নিয়ে থাকবে, পাহারা দিবে। তখন তার বাপ বললেন, না 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 না, ইউসুফকে তোমাদের সাথে দিব না, ওকে বাঘে খেয়ে নিতে পারে। তখন তার ভাইরা বলল, বলেন কি, এতগুলো আমরা আছি তার ভাই, তাকে বাঘে খেয়ে নেবে মানে? এটা হতে পারে না। তখন ইয়াকুব আলাইহিস সালাম তাকে পাঠিয়ে দিলেন। তারা ঠিকই যেটা পরিকল্পনা করেছিল তাকে ইদারায় ফেলে দিল, আর জামাতে রক্ত লাগিয়ে দেখাচ্ছে বাড়িতে নিয়ে এসে সন্ধ্যার সময় তার বাপকে, আব্বা দেখেন দেখেন দেখেন, দেখেন তাকে বাঘে খেয়ে নিয়েছে, তার রক্ত জামাতে লেগে আছে, আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, আমরা সত্য বললো তো আপনি আমাদের বিশ্বাস করবেন না, এ দেখেন এ দেখেন এ দেখেন জামাতে রক্ত লেগে আছে। তো জামাতে রক্ত লেগে আছে কথা ঠিক, জামাটাতে রক্ত লেগে থাকলো, জামাটা কোনো ছিঁড়া ছোটা ছিল না, বাঘে ধরলে তো একটা ছিঁড়া ছোটা এরকম কিছু থাকবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম দেখে বুঝতে পারলেন যে এটা বানানো। তখন তিনি বললেন যে তোমরা এটা বানিয়ে নিয়েছো, আমি এখন ধৈর্য ধারণ করি, আল্লাহর কাছে সাহায্য চাই। তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। ইউসুফকে মানুষ উঠিয়ে নিয়ে গেল, বাজারে বিক্রি করা হলো, মিশরের বাদশাহ কিনে নিল। মিশরের বাদশাহ তার স্ত্রীকে বলল, একে দেখাশোনা করো, ভালো থাকতে দাও, ভালো খেতে দাও। পৃথিবীর অর্ধেক মানুষের রূপ চেহারা
ইসবকে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে বাদশার স্ত্রী জুলাইখা তার সাথে অশ্লীল কাজ করার ইচ্ছা পোষণ করলো। তারপরে জোর করে ইচ্ছা পোষণ করার সিদ্ধান্ত নিলে তিনি আগে আগে দৌড়িয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। পিছন দিক থেকে জুলাইখা টেনে ধরলেও জামা হাতে ছিঁড়ে থেকে গেল। আগে আগে বের হলেন ইসব, পিছনে পিছনে বের হলো জুলাইখা। ওখানেই ছিল জুলাইখার স্বামী, তিনজন এক জায়গায়। তখন জুলাইখা বলল, এ দেখেন আপনার স্ত্রীর সাথে আপনার বাড়ির এই লালন পালন করা ছেলে কি অশ্লীল অন্যায় কাজ করতে চায়, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি বলি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। যা হওয়ার তাই হলো, 12 বছর জেল হয়ে গেল। ওইদিকে বাপ মা কান্নাকাটি করতে থাকলেন। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইসবকে ডাকার জন্য লোক আসলো। তখন ইসব বললেন, জি না, যাও বাদশাকে বলে দাও আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি। এই ঘোষণা জাতির সামনে প্রকাশ না পাওয়া পর্যন্ত আমি সব জেলখানা থেকে বের হব না। আমি তার বাড়িতে লালন পালন হওয়া অবস্থায় আমি তার স্ত্রীর সাথে অন্যায় করিনি, এইটা আগে প্রমাণ হতে হবে। তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার চেয়ে ইসবের ধৈর্য অনেক বেশি। আমাকে যদি সরকারের পক্ষ থেকে ডাকা হতো তাহলে আমি বলতাম যে চলো 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 জেলখানা থেকে আমি এখন বের হয়ে যাই, চলো। কিন্তু ইসব বের হলেন না। তিনি বললেন যে আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে ইসব অন্যায় করেনি, আমি করেছি। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল যে আমি জুলাইখা অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। তারপরে এক পর্যায়ে দায়িত্ব নিলেন। তারপরে বাপ মাকে নিয়ে আসলেন। তখন ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হওয়া প্রমাণ হলো প্রায় 25 থেকে 30 বছর পরে। আমি আসল কথা বলতে চেয়েছি কি তা হয়তো বুঝতে পারলেন না। যেদিন ইসব হারিয়ে গেলেন সেদিন থেকে বাপের দোয়া চালু হলো, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। প্রায় 25 থেকে 30 বছর পরে ইয়াকুব ছেলেকে ফিরিয়ে পেলেন। তখন আর তিনি চোখে দেখেন না। কান্নাকাটি করতে 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 চোখগুলি, তার চোখ দুটি হারিয়ে গেছে। অন্ধ মানুষ, শেষ পর্যন্ত ছেলেকে ফিরিয়ে পেলেন, চক্ষুও ফিরিয়ে পেলেন। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা দোয়া করেন বিনয়ের সাথে কান্নাকাটি করে, তবে অলসতা করবেন না বা ক্লান্ত হয়ে ছেড়ে দিবেন না বা কই দোয়া কবুল হয় না এরকম কথা বলে ছেড়ে দিবেন না। দুয়াই একটা শক্তিশালী পাওয়ারফুল ব্যতিক্রম ব্যবস্থাপনা, যা দিয়ে মানুষের তাকদীর পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইরাদ্দুত তাকদীর ইল্লা বিদুআয়ে, দুয়াই একমাত্র মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্য লেখা হয়েছে। যেদিন আপনি আপনার মায়ের পেটে 4 মাস, সেদিন আপনার ভাগ্য আবার লেখা হয়েছে, সেদিন আপনার ভাগ্য আবার লেখা হয়েছে। এই চূড়ান্ত ভাগ্যকে পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া। যখনই আপনি আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করবেন, বিনয়ের সাথে বলতে থাকবেন, এক পর্যায়ে আল্লাহ আপনার ভাগ্যে যেটা লিখে রেখেছিলেন সেটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন। তা হচ্ছে দোয়া। দোয়াই একমাত্র শক্তিশালী ব্যবস্থাপনা মানুষের তাকদীর ভাগ্য পরিবর্তন করার। মহান আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন, আমার কাছে যা চাইবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে চান। আল্লাহর নিকটে বিনয়ের সাথে কান্নাকাটি করে চাইলে আল্লাহ কবুল করবেন। যেটাই বলবেন, পাপ হয়েছে তার জন্য দুশ্চিন্তার কিছু নেই। পাপ হয়েছে, আপনি ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাতানি, হে আদমের ছেলে মেয়ে শোনো,
তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবু কানা সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ লেগে যায়, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ লেগে যায়, পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, এই সময়তে যদি তুমি আমাকে বলো যে আমাকে ক্ষমা করো, ফাস্তাগফিরতানি, হে প্রতিপালক আমার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি আমাকে একটু বলো না, আমি তোমার বলার অপেক্ষায় রয়েছি। এছাড়াও আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, সমস্ত আদমের ছেলে মেয়ে যখন বিচারের মাঠে উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়ের সামনে এসে বলবেন, ইয়াবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে, তোমরা আজকে পাপ নিয়ে উপস্থিত হয়েছো বিচারের মাঠে, পাপ আর পাপ, তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া আদম ইন্নাকুম তুখতিউনা লাইলা ওয়া নাহারা ওয়া নাগফিরু যুনুবা জামিয়া। এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের কাজ দিনরাত পাপ করা, তোমরা তো দিনরাত পাপ করো, আর আমি আল্লাহ তোমাদের দিনরাত পাপ ক্ষমা করে থাকি। ক্ষমা চাইতে হবে, কান্নাকাটি করে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমার কথা শুনবেন, সত্য সত্যই বুঝবেন যে তুমি ক্ষমা চাচ্ছ। এইভাবে অলসতা করে সবাই মিলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলো, আর হাসাহাসি করলো, আর কত কথা বললো, আর বলছে আল্লাহ অমুক যার হাত কবুল হবে তার হাত দিয়ে আমাদের সবকে পার করে দাও। এরপরে নগদ বেদাত, এই ইবাদত এই দোয়া কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এইভাবে ঈদের মাঠে গিয়ে সবাই মিলে জালসার পরে সবাই মিলে যেভাবে হাত তুলে দোয়া করছে, এইসব বেদাত এবাদাত কবুল হবে না। কবুলই হয়নি তো পাবে কি? যেই কারণে চাচ্ছে সেই কারণটা তো কবুল হবে তারপরে। আর কেউ একটু দোয়ার ঢং বুঝেও না, একটু বোঝার চেষ্টাও করে না। আর যারা দিন প্রচার করছে তারা তো মিথ্যা প্রচার নিয়ে ব্যস্ত। এক মিনিট দেখেন তো দেখি, আপনাকে একটু দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাতে আমি বিছানায় শুয়ে আছি, তিনি আসলেন, এসে জুতা স্যান্ডেল পাশে রাখলেন, কাপড় চোপড় রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন। তিনি অনুমান করলেন যে আমি ঘুমিয়ে গেছি, আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। দেখি আল্লাহর নবী কিছুক্ষণ পরে উঠে কোথায় যায় নাকি। আমি আসলে ভান করে ঘুমিয়ে আছি, দেখলাম কিছুক্ষণ পরে উনি মনে করেছেন যে আমি ঘুমিয়ে গেছি। তিনি ধীরে উঠে কাপড় চোপড় নিয়ে, জুতা স্যান্ডেল নিয়ে ধীরে দরজাটা খুলে বাইরে চলে গেলেন। বাইরে গিয়ে দরজা বন্ধ করে চলে গেলেন। আমিও উঠলাম, কাপড় চোপড় নিলাম, মাথায় কাপড় দিলাম, তারপর দেখি কোথায় যাই, কোন স্ত্রীর কাছে যান নাকি। ওই যে বাকুল গারকাতে গিয়ে তিনি হাত তুলে দোয়া করলেন, একবার, দুইবার, তিনবার হাত তুলে দোয়া করলেন। তারপরে ঘুরে হাঁটলেন, আমি ঘুরে হাঁটলাম, তিনি জোরে হাঁটলেন, আমি জোরে হাঁটলাম, তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগেই বিছানায় চলে এসেছি। তিনি আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, তোমার মোটা শ্বাস কেন? না এসে যে দৌড়িয়ে এসেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো মিথ্যা কথা বলি, জিবরাইল বলে দিবে, আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম আপনি যান কোথায়। আমি এই দিক বলতে চাইনি, বুখারী মুসলিমের হাদিস পেশ করে যেটা বলতে চেয়েছি সেটা হলো তিনি কবরস্থানে গেলেন একাই, কাউকে তো নিয়ে গেলেন না।
পৃথিবীর সবচেয়ে দামি মানুষ নবী রাসূল ব্যতীত বলতে পারেন কে? তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে একটু বললেন না, চলেন না, যা একটু দোয়া করে আসি।